সবাইকে গুড মর্নিং। আমাদের চ্যানেল বঙ্গমায় একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। বিভিন্ন রকম রান্না রোজ রোজ হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিগুলোই। আজকের রেসিপিটা বাবা জানে, তাই বাবা বলতে পারবে আজকের রেসিপিটার নাম কি। এটা কি বলো বাবা? পুর ভরা করলা ভাজা। পুর ভরা করলা, আমিও কোনোদিন দেখিনি। এটা করলার ভিতর থেকে এগুলো আগে বার করে নিতে হবে। মাথাটা বাদ দিয়ে ভিতর থেকে করলার এই দানাগুলোকে এইভাবে বার করে নেওয়া হচ্ছে। এগুলো হয়ে গেছে আর এটা বার করা হচ্ছে। সবকটাই দেখুন ভিতর থেকে শাঁসগুলো বার করে নেওয়া হয়েছে, একদম খালি করে দেওয়া আছে। আর এই যে শাঁসগুলো, এরপর করলার দানাগুলোকে এভাবে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। প্রায় গরম হয়ে গেছে, এতে তেল দেয়া হয়েছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেয়া হলো। সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেয়া হলো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো ঝাল, লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। করলার দানাগুলো যেগুলো সিদ্ধ করা হয়েছিল নুন হলুদ দিয়ে, সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সব কিছুকে এবারে এর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। পুরটা ভাজা হয়ে গেছে, রেডি। এবার এগুলো ওই সিদ্ধ করা করলার মধ্যে পুর দিতে হবে। পুরটা ঠান্ডা করে একটু এর মধ্যে এবার ভরা হচ্ছে করলার মধ্যে। করলাগুলো কিন্তু অবশ্যই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, যেভাবে করলার শাঁসগুলোকে সিদ্ধ করা হয়েছিল। সবকটা করলাতেই পুর ভরা হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার এতে তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার করলাগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোকে উল্টে পাল্টে এভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা রেডি হয়ে গেছে, এবার একটু একটি করে তুলে নেওয়া হচ্ছে। করলা অনেকেরই অপছন্দ হলেও এই জিনিসটা একবার যদি বাড়িতে ট্রাই করা যায়, শুকনো ভাতের সাথে দারুণ লাগবে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।